বন্ধুরা আজকে আমরা খিচুড়ি রান্না করছি আর দেখেন এখানে বেগুন ভাজি করছি আর ইলিশ মাছ তো আর সালাদ ছিল। তো রান্নাটা কেমন হলো আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আগে কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বাইরে বৃষ্টি হচ্ছে অনেক, আর বৃষ্টির জন্য সবাই বায়না ধরলো বাচ্চারা যে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করতে। তো ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর খিচুড়ি রান্না করব। দেখেন আমি এখানে সব কিছু নিছি। এখানে আমি 2 ধরনের ডাল নিছি, খেসারির ডাল আর মসুরের ডাল। এখানে অন্য মুগ ডাল নেই, কারণ আমার বাসায় যা ছিল তো সেটা দিয়ে আজকে রান্না করে আপনাদের দেখাবো। তো আপনারা হাতের কাছে যা থাকে সেটা দিয়ে রান্না করতে পারেন। আর এখানে আমরা যে সময় সবসময় যে ভাতের চাল খাই সেটাই নিছি, আলু নিছি আর বেগুন আমি আমার গাছ থেকে ছিঁড়বো। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য বেগুনটা আমি একটু পরে ছিঁড়ে আনবো। তো ভাবলাম আগেই আমি খিচুড়িটা রান্না করি। এখানে আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি ভালো করে, আর চালগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি সব কিছু দিয়ে দেবো একসাথে। তো আগেই আমি আপনাদের দেখানোর পর ভালো করে আমি সব কিছু কুটে কেটে নিছি, আর ডালগুলো আগেই ভিজিয়ে রাখছিলাম। তো এই যে দেখেন ডালও ধুয়ে নিছি, খেসারির ডাল। তো আমি সব কিছু একসাথে দিয়ে দেবো। আর মুসুরির ডালটা আমি দেবো না, এখন পরে দেবো, কারণ মুসুরির ডাল দিলে একবারে গলে যাবে প্রথম দিলেই, তখন আর ডালের কোনো থাকে না। তো এই জন্য একটু পরে দিতে হইবে। আর খেসারির ডাল যেহেতু একটু শক্ত, তাই খেসারির ডালটা আমি প্রথমে দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো। দিয়ে আমি সব কিছু দিয়ে একসাথে মাখাবো। মাখাইলে মানে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো দেখেন এখানে কাঁচামরিচ নিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। এই যে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হলুদ, মরিচ, লবণ সব কিছুর গুঁড়া দিয়ে দেবো। গুঁড়া দিয়ে দেওয়ার এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এখানে মাপামাপির কোনো নেই, আপনারা যেটুক পছন্দ করেন, যদি কম হয় তাহলে আবার পরেও দিয়ে দিতে পারবেন। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আমার মতো আন্দাজ মতো। আর এখানে হলুদের গুঁড়া দিছি, আর এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটাও আমি আন্দাজ মতো দিছি, এটা কোনো মাপামাপি করে নেই। আপনারা যেরকম মানে যারা একটু কম হলুদের মানে কালারফুল খাবেন তারা একটু কম দেবেন, যারা বেশি কালারফুল খাবেন তারা একটু বেশি হলুদের গুঁড়া দেবেন। আর যারা একটু ঝাল বেশি খাবেন তারা একটু বেশি মরিচ দেবেন। আর যেহেতু কাঁচা মরিচ দিছি তাহলে তো আর প্রয়োজনই নাই বেশি দেওয়ার। তো আমি মোটামুটি পরিমাণ দিছি। আর এখানে আদা, রসুন, জিরা সব একসাথে বাটে নিছি, সেগুলো দিয়ে দিলাম। আর একটু তেল দিলাম, সাদা তেল। তো এখন তেল দিয়ে ভালো করে মাখাবো এটা। আর এর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। তো আজকে আমি মাংস ছাড়াই রান্না করে দেখাবো। তো এই মাংস ছাড়া রান্না করলেও যে এত মজা হয় আমি মানে বুঝতেই পারি নাই। এর আগে রান্না করছি আমি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু একা একাই মানে এত মজার খাবার খাই, আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা। তো আমি যখন যে রান্নাটা করি মানে বাসায়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমরা ঘরোয়াভাবে যা খাই আপনাদেরও সেগুলো একটু শেখানোর চেষ্টা করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো আমি সব কিছু মাখানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর মানে চুলায় বসাই দেব। তো এছাড়াও আমি গরম মশলা দিয়েছিলাম না, দারচিনি, এলাচ এগুলো দেওয়া বাকি ছিল, তেজপাতা দেওয়া বাকি ছিল, কারণ এগুলো দিলে অনেক একটু সেন্টটা ভালো আসে। তো এই যে দেখেন আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই যে আমি পানি দিতে আসি, পানিটা দেওয়ার পর এটা আমি একদম মানে ফুল ভরিয়ে দেবো না, তার চেয়ে একটু কম দেব, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, এজন্য মানে যতটুকু পানি চালটা সেদ্ধ হইতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন। আর এখন আমি চুলায় বসাই দিলাম। বসাই দেওয়ার পর যে দেখেন আমি সব কিছু দিয়ে মানে একদম ভরে দিনে পানি, তার চেয়ে একটু কম দিছি, যাতে আমি আন্দাজ মতো পানি দিয়ে দিছি, কারণ এটা আমি একদম মানে পাতলা খিচুড়ি রান্না করব। বুনা রান্না করলে পরিমাণ মতো পানির দরকার আছে। আর এদিকে আমি বৃষ্টির ভিতরেও গিয়ে যে আমি বেগুন গাছ থেকে বেগুন তুলে আনছি, কারণ আজকে গাছের বেগুন দিয়ে বেগুন ভাজি করব। তো দেখতে দেখতে এই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে।
এই যে আমি এরকম পাতলা খিচুড়ি আজকে রান্না করব, কারণ বাইরে বৃষ্টি, পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমি গোস্ত দিই নেই, গোস্ত ছাড়াই আমি পাতলা খিচুড়ি রান্না করব। তো এদিকে আমি পেঁয়াজ রসুন আগেই কুচি করে রাখছিলাম, আর এটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, কারণ শেষে আবার ফোড়ন না দিলে ভালো লাগবে না। এর জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে দিতে হইবে। তো এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে আমি ইলিশ মাছটা ভাজার জন্য আগে কাটতে নিছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখাইয়ে তারপর মানে সব মশলা দেব, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিতে হইবে, কারণ যেহেতু আমি ইলিশ মাছটা ভাজি করব এই জন্য। আর রান্না তো করবো না, যার জন্য আমি পেঁয়াজটা বাইটে দিছি। তো বেশি পরিমাণ দিলাম না, কারণ এগুলো বেশি মশলা দিলে আবার পুড়ে যাবে, এই জন্য অল্প পরিমাণ দিয়ে তারপর ইলিশ মাছটা ভাজি করব। তো এই যে মাখাই নিলাম, মাখাই নেওয়ার পর এখানে আমার মাখানো শেষ। এবার ইলিশ মাছটাকে ভাজি করব। তো এদিকে আমার পেঁয়াজটাও একদম বাদামি কালার হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি নামাইয়া, চুলা থেকে নামাইয়া এই যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর শেষে আর একটু আমি চুলার উপরে পাতিলটা দিয়ে দেবো, কারণ একটু বলক না আসলে আবার ফোড়নের কোনো ইয়া হয় না, সেন্টটা আসবে না ভালো। তো এবার আরেকটু সময় দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, আর যাতে ফোড়ন যাতে তেল ফোড়ন দেওয়ার পর সব কিছু মিক্স হয়। তো এই যে আমার পাশে কিছু গাছ লাগাইছি আমি, সবজি গাছ, আর এখানে আমার পুঁই শাক, আঙুর গাছ থেকে শুরু করে অনেক ধরনের ফল গাছ, সবজি গাছ আছে। তো অন্য আরেকদিন আপনাদের সেগুলোও দেখাবো। তো দেখেন আমি এখন ভালো করে মিক্স করে নিছি, আর এটাকে এখন নামিয়ে নেব। আর এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি করব, আর বেগুনও ভাজি করব, কারণ ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে, আর তেলটা খেতে আরও ভালো লাগে। তো দেখেন আমি সব মাছগুলো দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর যে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া শেষ, আর এদিকে আমি ওই কড়াইয়ের ভিতরেই বেগুনগুলো কুটে নিছি আর ভিজেই রাখছিলাম। সেই বেগুনগুলো এখন ভাজি করার জন্য সব মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে মাখাই রাখবো। আর এদিকে মাছটা হইতে থাক, মাছটা আগেই দিয়ে দিছি, আর বেগুনগুলো এখন আমি ভালো করে মাখাইয়ে তারপর একটু সময় রাখবো, আর মাছটা হয়ে গেলে আবার বেগুনগুলো ভাজবো। তো এখানে আমি একে একে বেগুনের ভিতরে সব মশলা দেবো, যেহেতু বেগুনটা ভাজি করবো, রান্না করবো না, এই জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, তারপর আর একটু হলুদের গুঁড়ো দেবো, একটু মরিচের গুঁড়ো দেবো, আর একটু লবণ দেবো। তো সব কিছু দিয়ে তারপর ভালো করে মাখাই নেব, মাখাই একটু সময় রেখে দেবো, যাতে বেগুনের ভিতরের মশলাটার এইটা ভালো করে যায়। তো এভাবে আমি রেখে দিই একটু সময়। আর এদিকে আমার ইলিশ মাছটা কী অবস্থা সেটাও আপনাদের দেখাই। তো এই যে দেখেন ইলিশ মাছটা যে আমার এক সেট হয়ে গেছে, কারণ আমি অল্প আছে ভাজি, কারণ ইলিশ মাছ যেহেতু শুধু ভাজাই খাবো, এই জন্য মানে ভালো করে না ভাজা হলে আবার ভালো লাগবে না, এই জন্য আমি এক সাইড ভালো করে ভাজিয়ে নিয়েছি। তো এই সাইড আমার একদম ইলিশ মাছটা হয়ে গেছে, তা আমি ভালো করে দেখছিলাম, আর একটু সময় ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে হয়ে যায় অন্য পাশটাও। তো অন্য পাশটা এই যে দেখেন আমি দেখাই, আমার ইলিশ মাছটা হয়ে গেছে। এবার নামাইনি, নামাইয়ে আমি এই যে তেল আছে ইলিশ মাছের, এর ভিতরে আমি বেগুনটাও ভাজিয়ে নেব। তো যেটা যেটা অল্প একটু একটু ছিল ওইগুলো আমি আর একটু ফিরেই দিলাম, আর এদিকে আমি ইলিশ মাছটা সব তুলে নিছি। এই যে দেখেন আমি কত সুন্দর করে ভাজছি, আর এখন এর তেলের ভিতরেই আমি বেগুনগুলো সব দিয়ে দেবো। তো একে একে সব বেগুনগুলো দিয়ে দিছি, আর এই যে দেখেন আমার বেগুনগুলো ভাজা, আর যেগুলো ছিল আমি অল্প আরগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর ওগুলো আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। তো এই যে দেখেন আমার খিচুড়ি রান্না শেষ, আর এদিকে বেগুন আর ইলিশ মাছটাও আমি একটু সাজাই নিছি। তো এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, আর এজন্য আমি প্লেটে প্লেটে দিতেছি বাচ্চাদেরকে সবাই।
তো আজকে আমাদের অনেক মজাই হয়েছে, কারণ অনেক দিন পর খিচুড়ি আর বেগুন ভাজি খাইলাম, মানে খাবো। তো দেখেন সবাই করে নিছি যে আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, কারণ আমার পেজের নাম লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুড। তো এখানে আমি সালাদ কেটে নিছি, আবার কুচি করে নিছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।